ফেনী সদর হাসপাতাল মোড়ের এই বর্তমান অবস্থা দেখেন। পানি একেবারে বন্যার মতো হয়ে গেছে। আসলে এগুলো মূলত বৃষ্টির পানি। আসলে আমরা নিজেরাই আমাদের যে রাস্তার দুপাশে ড্রেনগুলো আছে সেগুলো কিন্তু ডাস্টবিন আকারে ফেলে রেখেছি, যার কারণে পানি নিষ্কাশনে খুবই সমস্যা হচ্ছে। যার ফলে কিন্তু এই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং মানুষের ভোগান্তির কিন্তু শেষ নেই। দেখেন এই পাশে যাত্রী পরিবহনে যে সমস্ত সিএনজি চলতো, তার পরিবর্তে এখন এই যে লসিমন বা বিভিন্ন পিক আপগুলোতে মানুষ যাচ্ছে। যাওয়ার যেহেতু কোনো উপায় নাই, তাই এই পদ্ধতি অবলম্বন করছে। মানুষের একটা দুর্ভোগ সৃষ্টি হয়ে গেছে। এইখানে এই যে লসিমনে উঠছে সবাই। এটা হচ্ছে ফেনী সদর হাসপাতাল মোড়ের অবস্থা। এই যে ছেড়ে গেল একটা লসিমন। অসংখ্য যাত্রী এখানে জমা হয়ে আছে, গাড়ি পাচ্ছে না। সবাই টাং রোডের দিকে যাবে বা মহিপাল যাবে, কিন্তু আসলে সিএনজি গুলো তো যাচ্ছে না। এই পাশে পুরো পানি, টাং রোডের ওইদিকে আরো বেশি পানি হয়েছে। তবে অনেকেই বলছে যে ফেনীতে বন্যা হচ্ছে, আসলে বন্যা না, এটা মূলত বৃষ্টির পানি, যার ফলে এরকম হচ্ছে। আপনারা যারা প্রবাসে আছেন অনেকেই হয়তো ভাবছেন বন্যা আবার শুরু হয়ে গেল। মানুষের মনে অনেক চিন্তা ভাবনা। গতবার যেহেতু একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তো এখন যারা বাইরে আছেন ভয়ের কারণ নাই। এগুলো বৃষ্টির পানি, পানি নিষ্কাশন হলে এই পানিগুলো চলে যাবে, তখন আর থাকবে না। এখানে সাধারণ যাত্রীর পাশাপাশি উৎসুক জনতারও বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গত রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, গত দিনেও প্রচুর বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে বৃষ্টি, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে সময় প্রায় 1:30 বাজে। বৃষ্টি যদি কমে যায় তাহলে পানিও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই তো বর্তমান অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে ফেনী সদর হাসপাতালের গেট। আমি হাসপাতালের ভেতরে যাচ্ছি। হাসপাতালের যে এই যে করিডোর আছে, এই রাস্তায় কিন্তু পুরা পানি জমে গেছে। পাশে প্রশাসনিক ভবন, ওখানেও পানি আছে। আর পানিটা আসলে নামার জায়গা পাচ্ছে না। পানিটা যদি নেমে যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যা নাই। সকাল থেকে বৃষ্টি, হাসপাতালের প্রত্যেকটা সেকশন খোলা আছে, আউটডোর এবং ইনডোর। ডাক্তার আছে, রুগীরা সেবা পাচ্ছে। আপনারা যারা অসুস্থ আছেন তারা দয়া করে হাসপাতালে চলে আসতে পারেন, চিকিৎসার কোনো ত্রুটি নাই। সার্বিক পরিস্থিতির জন্য সবাই আসলে যার যার জায়গা থেকে একটু বিবেচনা করে দেখবেন। আসলে এটা সাময়িক সময়ের জন্য। আশা করছি 2 দিনের মধ্যেই এই পানিটা শুকিয়ে যাবে, সবকিছু আবার আগের মতো হয়ে যাবে।